প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে, মহারাজজি, আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু মানুষ দেবীকে খুশি করার জন্য, যেমন মা কালীকে খুশি করার জন্য ছাগল বা পাঁঠার বলি দিয়ে থাকে। এই ছাগল বা পাঁঠার বলি দেওয়ার কথা কি শাস্ত্রে সত্যি করেই উল্লেখ আছে? তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছে, না, এটা একেবারেই সত্যি না। এই ধরনের কাজ যারা করে তাদের মধ্যে আসুরি বৃত্তি রয়েছে। কারণ ভগবান কখনো নিজের সন্তানের রক্ত নিয়ে খুশি হতে পারেন না, তিনি কখনো প্রসন্ন হতে পারেন না। কারণ একটা কথা তোমরা ভেবে দেখো তো, যাকে আমরা জগৎজননী মা বলছি, যাকে আমরা মা কালী বলছি, সেই মা কি শুধুমাত্র আমাদের মা? তিনি কি এই পশু পাখি, এই নিরীহ ছাগল পাঁঠা, এদের কি মা নয়? আর মা কখনো নিজের সন্তানের রক্ত নিয়ে খুশি হতে পারেন না। আর যদি তিনি সত্যি করেই খুশি হতেন, তাহলে এই যত মানুষ রয়েছে যারা বলি দিচ্ছে ভগবানের সামনে, মা কালীর সামনে নিরীহ পশুর হত্যা করছে, তাদের জীবনে অনেক মঙ্গল ঘটতো, অনেক উন্নতি হতো তাদের জীবনে। কিন্তু এমনটা কখনো হয় না। তোমরা ভালো করে খুঁজে দেখো তো, যারা পাঁঠার বলি দিচ্ছে, ছাগলের বলি দিচ্ছে মা কালীর সামনে, তাদের জীবনে কত উন্নতি ঘটেছে, তাদের জীবনে কত মঙ্গল ঘটেছে। এমনটা কখনো সম্ভব নয়, কারণ মা কালী নিজের সন্তানের রক্ত কখনো পছন্দ করেন না। কিন্তু হ্যাঁ, মা কালী হচ্ছে মহাকালীর রূপ, তাই তিনি রক্ত খান ঠিকই, কিন্তু সেটা কার রক্ত? না, অসুরের রক্ত। যেমন রক্ত বীজকে শেষ করার জন্য তার এক ফোঁটা রক্তও যেমন মাটিতে পড়তে দেয়নি, ঠিক তেমনিভাবে মা কালী বর্তমান সময়ে সেই সব মানুষদের রক্ত খায় যারা হচ্ছে সমাজের শত্রু, যারা পাপ কর্ম করছে। তাই কখনো মা কালীকে খুশি করার জন্য কোনো নিরীহ পশু যেমন ছাগল বা পাঁঠার বলি দেবে না। হ্যাঁ, তবে তোমরা বলি অবশ্যই দিতে পারো। শাস্ত্রে যেমন বলির কথা উল্লেখ রয়েছে ঠিকই, কিন্তু সেখানে যে ছাগল বা পাঁঠার বলি দিতে হবে, কোনো নিরীহ পশুকে হত্যা করতে হবে, এই ধরনের কথা কিন্তু কোনো শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই। তোমরা বলি দিতে পারো, সেই জায়গায় তোমরা কি করবে না, নারকেলের বলি দিতে পারো, তোমরা কোনো শাকসবজির বলি দিতে পারো, ঠিক আছে, যেমন লেবুর বলি দিতে পারো। এই ধরনের জিনিস তোমরা অবশ্যই করতে পারো। কিন্তু হ্যাঁ, দেবীকে খুশি করার জন্য কখনো কোনো নিরীহ পশুর বা কোনো প্রাণীর হত্যা করবে না। আর একটাভাবে তোমরা দেবীকে খুব খুশি করতে পারো, সেটা হচ্ছে তোমরা যদি ধর্মের পথে চলো, যদি ভালো কাজ করো, মানুষকে যদি তোমরা সুখ দিতে পারো, তাহলেও দেখবে দেবী কিন্তু তোমাদের উপর খুব প্রসন্ন হবে। এবং তারই সাথে তোমাদের উচিত দেবীর নাম জপ করা। দেবীর নাম জপ কিভাবে করতে হবে সেটা তোমাদের আমি বলে দিই। যেমন ধরো কেউ মা কালীর নাম জপ করতে চাও, তাহলে তোমরা মা মা করেও ডাকতে পারো, অথবা মা কালী করেও ডাকতে পারো, জয় মা কালী করেও ডাকতে পারো। এইভাবে তোমরা দেবীর নাম কিন্তু বলতে পারো নিজেদের মনের মধ্যে, বা আস্তে আস্তে গোপনে তোমরা কিন্তু দেবীর নাম জপ করো আর ভালো কর্ম করো, তাহলেই দেখবে দেবী তোমাদের উপর প্রসন্ন হবে। আর এই সামান্য ছোটোখাটো কোনো প্রাণীর হত্যা করে দেবী তোমাদের উপর কখনো প্রসন্ন হবে না, বরঞ্চ দেবী তোমাদের উপর রেগে যাবে এবং তোমাদের জীবনে অমঙ্গল ঘটতে পারে। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে কি বোঝাতে চাইছে। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আবার বলছি, রাধে রাধে।